আসসালামু আলাইকুম। আমি লাবণীস ক্যাটারিং থেকে বলছি। হঠাৎ করে লাইভে চলে আসলাম। সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে কি নিয়ে আসলাম লাইভে দেখেন সবাই। আচ্ছা, আজকে আমাদের বসন্ত ডালা যাচ্ছে, রাতের খাবার যাচ্ছে বসন্ত ডালা। তো এই জন্য লাইভে চলে আসলাম আমাদের বসন্ত ডালাটা দেখার জন্য। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কেউ কমেন্ট করে জানাবেন, যারা আমার লাইভটা দেখছেন। আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন, কমেন্ট করে। আর যারা লাইভটা দেখবেন অবশ্যই একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আমাদের 4 জনের বসন্ত ডালা। আমাদের 4 জনের বসন্ত ডালা আজকে ডেলিভারিতে যাচ্ছে, হচ্ছে আমাদের ডেলিভারি যাচ্ছে বসুন্ধরা যাচ্ছে, তাই না? ডেলিভারিটা আজকে আমাদের ডেলিভারিটা যাচ্ছে বসুন্ধরা। 4 জনের খাবারের একটা ডালা যাচ্ছে, আমাদের বসন্ত ডালা। মাশাল্লাহ, ডালাটা দেখতে এত সুন্দর, তার মানে কাছ থেকে না দেখলে হয়তো বা বুঝবেন না ডালাটা দেখতে কত সুন্দর। আর এই ডালাটা কিন্তু কাস্টমাইজ করে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে চিংড়ি মাছের বদলে ইলিশ মাছ নেওয়া হয়েছে এখানে বসন্ত ডালায়। এরকম মেঘলা মেঘলা দিনে কিন্তু খিচুড়ি, ইলিশ মাছ, বেগুন ভাজা, সাথে যদি এরকম বিফ রেজালা থাকে, তার সাথে যদি এরকম স্পেশাল একটা চাটনি থাকে, তাহলে কিন্তু সেরকম কিন্তু খাবারটা কিন্তু জমে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের বসন্ত ডালা দেখেন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর, আর খাবারগুলো খেতে যে এত মজা। তার মানে এই পর্যন্ত আমাদের এই বসন্ত ডালা যারা যারা খাবারটা নিয়েছে, আমাদের ডালাটা তার মানে খাবার অর্ডার করে নিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই এত ভালো রেসপন্স দিয়েছে। তার মানে সবাই এত ভালো ভালো আমাদের কাছে কমেন্ট করেছে, তারপর রিভিউ দিয়েছে যে ডালার খাবারগুলো এত মজা। তার মানে একটা ডালার মধ্যে প্রত্যেকটা খাবার আছে। আচ্ছা, জানালাটা বন্ধ করে দাও তো, এই জানালাটা একটু বন্ধ করে, বাইরে শব্দ আসতেছে। আচ্ছা, আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কেউ যদি আমার লাইভটা দেখে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাদের বসন্ত ডালাটা দেখেন, আমাদের ডালাতে কি কি আছে। আর একটা ডালার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো খাবার পাচ্ছেন এখানে। একটা ডালার মধ্যে কিন্তু আপনারা এখানে খিচুড়ি পাচ্ছেন, পোলাওর চালের খিচুড়ি। পোলাওর চাল দিয়ে আমরা কিন্তু খিচুড়ি রান্না করি আর কি। এখানে হচ্ছে পোলাওর চালের খিচুড়ি 4 জনের জন্য। আর সাথে কিন্তু এই যে এরকম বেগুন ভাজা থাকবে 4 পিস, 4 পিস বেগুন ভাজা থাকবে। আর হচ্ছে ইলিশ মাছ থাকবে, আপনারা চাইলে ইলিশ মাছের বদলে কিন্তু চিংড়ি মাছও নিতে পারবেন। আর আমাদের এই ডালাটায় কিন্তু আমাদের আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে কথা, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে ইলিশ মাছ দেখছেন, এখানে ডালাটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের বদলে আর কি কাস্টমাইজ করে আর কি এখানে ইলিশ মাছ নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে কিন্তু ইলিশ মাছ থাকছে, তারপরে হচ্ছে ডিম থাকবে, আর সাথে থাকবে হচ্ছে এই যে এরকম বিফ রেজালা থাকবে। এখানে হচ্ছে 500 গ্রাম বিফ রেজালা। আর আমাদের পেজে সব থেকে মোস্ট ডিমান্ডেড যে চাটনিটা, কাশ্মীরি চাটনি, এখানে হচ্ছে 4 জনের জন্য থাকবে। আমাদের এই চাটনিটা কিন্তু খুবই খুবই মজা। হ্যাঁ, এই পর্যন্ত যারা খেয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে ভালো ভালো রিভিউ দিয়েছে আমাদের এই চাটনিটার জন্য। এমনকি আমাদের এই চাটনিটা কিন্তু আলাদা কিন্তু আমরা কিন্তু এক্সট্রা কিন্তু বিক্রিও করি। আমাদের 1 কেজি আমাদের কাশ্মীরি চাটনি হচ্ছে 800 টাকা। হ্যাঁ, আর সাথে হচ্ছে এখানে যাচ্ছে হচ্ছে সালাদ যাচ্ছে। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের এই খাবারটা আজকে ডেলিভারিতে যাচ্ছে। একটা ডালার মধ্যে কিন্তু দেখেন কতগুলা খাবার পাচ্ছেন। একটা ডালার মধ্যে আপনারা দেখেন এই খিচুড়ি পাচ্ছেন, বেগুন ভাজা পাচ্ছেন, ইলিশ মাছ পাচ্ছেন, তারপর হচ্ছে ডিম থাকছে, বিফ রেজালা থাকছে। এখানে হচ্ছে 500 গ্রাম বিফ রেজালা, সাথে চাটনি আছে, সালাদ আছে। হ্যাঁ, টোটাল একটা ডালার মধ্যে আপনারা এতগুলা খাবার পাচ্ছেন। দাম হচ্ছে 2500 টাকা।
2500 টাকা। আর আমরা এই যে ডালাটা দেখছেন 4 জনের খাবারের ডালা, এই ডালাটা কিন্তু আমরা খাবারের সাথে কিন্তু ফ্রি দিয়ে থাকি। আর বড় ডালাগুলো আমরা ফ্রি দিই না, বড় ডালাগুলো আমাদের ডেলিভারি ম্যান যে কোনো একটা সময় যে নিয়ে চলে আসে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কাস্টমাররা কিন্তু ডালাগুলো কিনে রেখে দেয়, বড় ডালাগুলো অনেক ক্ষেত্রে কাস্টমাররা কিনে রেখে দেয়। আচ্ছা, আজকে ডেলিভারিটা যাচ্ছে হচ্ছে আমাদের বসুন্ধরায় যাচ্ছে ডেলিভারি, খাবারের ডেলিভারি আজকে বসুন্ধরা যাচ্ছে। আর আমরা কিন্তু ঢাকা সিটি সব জায়গায় ডেলিভারি দিই। আপনারা যারা অর্ডার করবেন একটু হাতে সময় নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন। আমরা আর ডেলিভারি চার্জটা কিন্তু আমরা কিন্তু লোকেশন বুঝে ডেলিভারি চার্জটা নিয়ে থাকি। অনেকে ডেলিভারি চার্জ নিয়ে অনেক কথা বলেন যে ডেলিভারি চার্জ এত বেশি কেন। আসলে ডেলিভারি চার্জটা হচ্ছে বেশির কারণ আমাদের খাবারের ডালাগুলো কিন্তু অনেক বড়, সেই অনুযায়ী কিন্তু আমাদের ডেলিভারি ম্যান এই যে খাবারের ডালাগুলো কিন্তু যখন নিয়ে যায় ওদের কিন্তু অনেক কষ্ট হয়, অনেক মানে ক্যারি করে খাবারগুলো নিতে হয়। এই যে ডেলিভারি মানে খাবারের ডালাটা আমাদের দেখছেন, যেরকম দেখছেন ঠিক সেরকমই কিন্তু আমাদের ডালাটা কিন্তু এরকমই থাকবে। খাবার কিন্তু এমন না যে খাবার ডেলিভারি দিতে গেলে ওদের খাবারগুলো নষ্ট করে ফেলায়, ডেকোরেশন নষ্ট হয় না। সেম যেরকম দেখছেন এখানে ঠিক আপনাদের বাসায় এভাবে আমাদের ডেলিভারি ম্যান খাবারটা পৌঁছে দেবে। তো কত ক্যারি করে ওরা খাবারটা কিন্তু নিয়ে যায় এখান থেকে, এটা বুঝতে হবে। আর এই খাবারটা কিন্তু সাইকেলে করে নেওয়া যায় না, হ্যাঁ, এটা হয় মোটর সাইকেলে নেই, বা আপনার হচ্ছে যদি রিক্সার রাস্তা থাকে রিক্সায় করে নেয়, বা গাড়ি থাকে যদি সিএনজিতে থাকে। মানে এই খাবারটা এক কথায় অনেক ক্যারি করে আমাদের নিতে হয়। আপনারা যারা বলেন ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাহিরে 100 থেকে 150 টাকা ডেলিভারি চার্জ, আসলে কি জানেন এইগুলা হচ্ছে খাবারের ক্ষেত্রে কি না জানি না আমি, তার মানে এই ডালার ক্ষেত্রে আমার মনে হয় না যে কেউ 100 টাকা 80 টাকা ডেলিভারি চার্জ রাখে। এগুলো হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে হয়। যেমন ধরেন একটা প্রোডাক্ট আপনার অনেকগুলো প্রোডাক্ট একটা ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে ডেলিভারি ম্যানরা, হ্যাঁ, একটা সাইকেলে করে তারা অনেক খাবার নিয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনার না অনেকের খাবার নিয়ে যাচ্ছে ডেলিভারি ম্যানরা। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তাদের ডেলিভারি চার্জ 80 টাকা দিলেও তাদের হয়। কিন্তু আমাদের ডেলিভারি ম্যানরা হচ্ছে আপনারা খাবার অর্ডার করবেন, তারপরে আপনাদের খাবার এখান থেকে আপনাদের জন্য শুধু নেবে, আর কারোর জন্য কিন্তু নেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু একটু বেশি পড়ে যায়। আচ্ছা, তার মানে ডেলিভারিটা বেশি হচ্ছে কারণ কি এই ডালাগুলো যখন ওরা নিয়ে যায় ওদের কিন্তু ডেলিভারি চার্জটা অনেক বেশি পড়ে যায়। কারণ হচ্ছে ডেলিভারি ম্যানের তার মানে ওদের চার্জটাই আলাদা। আমাদের তার মানে খাবারের সাথে ডেলিভারি চার্জ কিন্তু এক না, আলাদা। ডেলিভারি চার্জ আলাদা, খাবারের রেট আলাদা আমাদের। আচ্ছা, আমাদের বিফ রেজালার চেহারাটা দেখেন, মাশাল্লাহ। আমাদের বিফ রেজালা কিন্তু এটা কিন্তু লাল, তার মানে একটা লাল লাল যে ভুনা বলে বিফ রেজালা, এটা কিন্তু সেই ভুনা। আর আরেকটা কথা, আপনারা যারা অর্ডার করবেন খাবারগুলা, যে কোনো খাবার অর্ডার করবেন অবশ্যই আপনারা আমাদের বলবেন আপনারা কে কীভাবে খাবারগুলো খান বা পছন্দ করেন। কারণ আপনারা অনেকে আছেন যে তার মানে গরুর মাংসর সাথে হাড় পছন্দ করেন, কেউ হাড় নিতে চান না, তারপরে হাড্ডিওয়ালা মাংস পছন্দ করেন, আবার কেউ ফ্রেশ মাংস পছন্দ করেন, তেল অনেক আছে তেল পছন্দ করে। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই আমাদের একটু বলবেন যে তার মানে কীভাবে আপনারা বিফ রেজালাটা নিতে চাচ্ছেন, হ্যাঁ, তার মানে কীভাবে নিতে চাচ্ছেন আপনারা বিফ রেজালাটা। কি আপনারা তার মানে হাড় আল্লা মাংস সরি হাড় আল্লা না, তাহলে মাংসর সাথে কি হাড় থাকবে এরকমভাবে নেবেন, নাকি শুধু ফ্রেশ মাংসটা নেবেন? এটা আমাদের অর্ডার করার সময় একটু বলবেন, নয়তো আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই। আমরা কিন্তু তোমরা এক এক কাস্টমার এক একভাবে চাই খাবার, আমরা সেটা বুঝে আমরা ওভাবে দিই। অনেক যে আমাদের কাস্টমাররা আছে যে অর্ডার করে, খাবার অর্ডার করার পরে খাবার যখন যায় তখন তারা বলে যে কেন আমাকে হাড় আলা মাংস দিচ্ছেন বা এরকম কেন। আচ্ছা, আমাদের যে বিফ রেজালা আমরা কিন্তু এখানে যেরকম দেখছেন আমরা কিন্তু ঠিক এভাবেই কিন্তু দিই আমাদের বিফ রেজালা। আপনারা যদি বলেন এটা কিন্তু বিফ রেজালা হচ্ছে একটু মাখা মাখা ঝোল হবে, অনেক ঝোল না, এই দেখেন। আর এখানে কিন্তু 500 গ্রাম, 4 জনের জন্য 500 গ্রাম আছে এখানে বিফ রেজালা। এখানে হচ্ছে হ্যাঁ 500 গ্রাম আছে। আর হচ্ছে আমাদের এই যে খাবারের ডালাটা হচ্ছে 8 জনেরও আছে, বড় ডালা। আপনারা যদি চান যে এই আমাদের বসন্ত ডালা, এখানে যদি আপনারা যদি হাঁসের মাংস নিতে চান আপনারা কিন্তু হাঁসের মাংস নিতে পারবেন, বা খাসির রেজালা আছে। আপনারা যদি যেভাবে চান আপনারা কিন্তু সেভাবে নিতে পারবেন, কাস্টমাইজ করে। একটা ডালার মধ্যে যদি এখানে যদি 6 জনের খাবারও নিতে চান এই ডালাতে কিন্তু নিতে পারবেন। আচ্ছা, আমার লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, বা আমার কথা শোনা যাচ্ছে কি না প্লিজ একটু আমাকে জানাবেন আপনারা যারা আমার লাইভটা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন।
আর লাইভটা একটু বেশি বেশি করে একটু শেয়ার করবেন, হ্যাঁ একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট যখন আমরা পড়ি আমাদের কিন্তু অনেক ভালো লাগে। আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন যে আমাদের খাবারের বিষয়ে একটু জানাবেন, বা আমাদের অনেকটা মানে লাইভগুলো কেমন লাগে, বা আমাদের ভিডিওগুলোকে আপনাদের কাছে ভালো লাগে কি না। আর আপনারা যারা ঢাকার বাইরের থেকে অর্ডার করেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বা লাইভে বলে থাকি যে আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিই না, আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিই না, হ্যাঁ ঢাকার বাইরে ডেলিভারি দিই না, কিন্তু আমরা ঢাকা সিটির সব জায়গায় দিই। আর আপনারা যারা ঢাকার বাইরের থেকে আমাদের অর্ডার করেন বা মেসেজ দেন, তারা একটু আপনাদের লোকেশনগুলো একটু আমাদের বলবেন আগে, না বললে কিন্তু দেখেন আমরা আগের থেকে আপনাদের সাথে কথা বলি, তারপরে আমরা খাবারের সব কিছু হিসাব দেওয়ার পরে অর্ডার কনফার্ম হয়ে যায়, তখন আমরা শুনি কি আপনি ঢাকার বাইরে। হ্যাঁ এই জন্য আর কি আমাদের তখন হয় কি সময়টাও লস হয়ে যায় আমাদের, মানে একটা কাস্টমারের পিছনে কিন্তু আমাদের অনেকটা সময় দিয়ে কথা বলতে হয়। আপনারা এমনও হয় যে আপনারা বলেন যে আপু আমি 50 জনের জন্য খাবার নেব, আমাকে এই হিসাবটা একটু করে দেন, এই খাবার নিব আমাকে একটু হিসাব করেন, তখন আমরা 50 জনের খাবার হিসাব করি, করে দেওয়ার পরে কি হয়, আচ্ছা 50 জনের খাবার হিসাব করে দেওয়ার পরে তারপর ডেলিভারি চার্জ যখন জানতে যায় তখন শুনি যে আপনারা ঢাকার বাইরে বলেন, তখন কিন্তু কতটা সময় আমাদের লস হয়। যখন আমরা 50 জনের খাবারের হিসাবটা আপনাদের দিই তখন কিন্তু আমাদের অনেকটা সময় লস হয়। এই জন্য আপনারা যারা আন্টি একটু শব্দ কম করেন, হ্যাঁ যারা অর্ডার করবেন অবশ্যই ঢাকার বাইরে কিনা আপনাদের লোকেশনটা আমাদের বলবেন, তারপরে আমরা সেটা বুঝে আপনাদের আমরা অর্ডারগুলো কনফার্ম করে নিব। আচ্ছা আমরা কিন্তু নারায়ণগঞ্জ, চাষারা, তারপরে হচ্ছে আমরা টঙ্গী, তারপরে গাজীপুর, সাভার, আমরা ঢাকা সিটির সব জায়গায় ডেলিভারি দিই। হ্যাঁ ঢাকা সিটি আমরা সব জায়গায় ডেলিভারি দিই। আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন। আর এই যে ডালাটা দেখছেন বসন্ত ডালা, আর এই ডালাটাই সেম যদি আপনারা 8 জনের জন্য নেন আপনারা কিন্তু নিতে পারবেন। 8 জনের খাবারের ডালা কিন্তু আমাদের আছে। আর এই বিফ রেজালার বদলে যদি আপনারা হাঁসের মাংস অ্যাড করতে চান, হাঁস বোনাও আছে। আমাদের পেজে কিন্তু অনেক ধরনের খাবার আছে। আপনারা যারা তার মানে আমাদের পেজে এখনও যাননি বা আমাদের ফলো দেননি, আপনারা তাহলে একটু আমাদের পেজে একটু ভিজিট করে যাবেন, একটু ভিজিট করে একটু যাবেন, দেখবেন আমাদের পেজে কী কী খাবার আছে। হ্যাঁ আমাদের একটু ফলো দিয়ে রাখবেন, একটু কমেন্ট করবেন বেশি বেশি করে, আর একটু শেয়ার করবেন বেশি, আমাদের ভিডিওগুলো দেখে চলে যাবেন না, একটু শেয়ার করবেন। আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমাকে একটু আপনারা কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, কথা শোনা যাচ্ছে কি না। আচ্ছা আপনারা যদি বিফ রেজালা যদি এক্সট্রা অর্ডার করতে চান সেটাও কিন্তু অর্ডার করতে পারবেন। আমাদের 1 কেজি বিফ রেজালা হচ্ছে 1600 টাকা। হ্যাঁ আমাদের 1 কেজি বিফ রেজালা 1600 টাকা। আমাদের কিন্তু বুরহানিও আছে, অনেক ধরনের খাবার আছে। আমাদের কাছে জিজ্ঞেস করো অনেকে যে বুরহানিকে খাবারের সাথে ফ্রি না, বুরহানি ফ্রি না। আমাদের 1 লিটার বুরহানি হচ্ছে 350 টাকা, 350 টাকা আমাদের 1 লিটার বুরহানি। আপনারা চাইলে এক্সট্রা বুরহানি আলাদা অর্ডার করে নিতে পারবেন। আর হচ্ছে আমাদের এই যে কাশ্মীরি চাটনিটা দেখছেন, এটা হচ্ছে আমাদের এত মানে খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের এই কাশ্মীরি চাটনিটা। এটা হচ্ছে 1 কেজি হচ্ছে 800 টাকা। এই চাটনিটা কিন্তু এই ডালার সাথে কিন্তু খুব যায়, তার মানে এত তার মানে এই ডালার সাথে তার মানে এই চাটনিটা তার মানে খিচুড়ির সাথে এতটা মজা লাগে। তার মানে এই পর্যন্ত আমাদের এই চাটনিটা যে খেয়েছে তারাই কিন্তু প্রত্যেকে কিন্তু অনেক প্রশংসা করেছে। হ্যাঁ আবার অনেকে কিন্তু এই চাটনিটা কিন্তু অর্ডার করেও নিয়েছে এক্সট্রা। অনেক আপুরা কিন্তু আমাদের বাহিরের দেশ থেকেও কিন্তু এই খাবারগুলো কিন্তু অর্ডার করে কিন্তু তারা কিন্তু নিয়েও গিয়েছে বাহিরের দেশে। আংটি শব্দ করেন না। অনেক বাইরের দেশের থেকে কিন্তু আমাদের এই যে বিফ রেজালা, তারপরে হচ্ছে বিভিন্ন খাবার কিন্তু তারা কিন্তু ফ্রোজেন করে তারপরে কিন্তু খাবারগুলো অর্ডার করে তারপর নিয়েছে অনেকে। হ্যাঁ ডালাটার প্রাইস হচ্ছে 2500 টাকা, 2500 টাকা ডালাটার প্রাইস। বসন্ত ডালা আমাদের এটা, বসন্ত ডালা।
আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু হাঁসের মাংস নিতে পারবেন। আমাদের আরও অনেক ডালা আছে আমাদের পেজে। একটু প্লিজ একটু সবাই একটু ভিজিট করে যাবেন, একটু দেখবেন কি কি খাবার আছে। আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, তারপরে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনো কোনোভাবেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না, পৌঁছতে পারবো না। কারণ কি এই যে খাবারটা যারা অর্ডার করেছে, যারা খাবার নেবে, হ্যাঁ 4 জনের ডালা, হ্যাঁ 2500 টাকা, এটা 4 জনের ডালা। হ্যাঁ, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, এই যে আমাদের যে খাবারটা আজকে নিবে, যদি নেওয়ার পরে আমাকে ভালো একটা রিভিউ দেয় বা ভালো একটা রেসপন্স আপু যদি জানায় যে না আপনার খাবারটা অনেক ভালো, তখন কিন্তু আমার অনেক ভালো লাগবে। কারণ কি যখন আপনারা আমাদের কাছ থেকে খাবার অর্ডার করেন, অর্ডার করার পরে কিন্তু আমাদের যখন ভালো কোনো রিভিউ দেন, তখন কিন্তু আমাদের কাজের প্রত্যেকটা কাজে কিন্তু উৎসাহ বাড়ে, না আমার খাবারটা ভালো লেগেছে, আমি আরও ভালো করার চেষ্টা করব। খারাপ লাগলে অবশ্যই জানাবেন যে না খারাপ হয়েছে, সেটাও আমাদের জানাতে হবে যে না খাবারটার মধ্যে সমস্যা ছিল। না সমস্যা যদি না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার খাবারটা কি সমস্যা বা কি হয়েছে, এগুলো আমাদের বলবেন, অবশ্যই বলবেন, আমরা সমাধান অবশ্যই করব। হ্যাঁ, আমাদের মেসেজ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজে দেওয়া, বা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ দিবেন। আমরা যদি ফোন মেসেজের উত্তর যদি দিতে দেরি হয়, যদি জরুরি কোনো যদি অর্ডার থাকে, আপনারা অবশ্যই ফোন দিবেন, সাথে সাথে ফোন দিলে আমরা সে অর্ডারগুলো কনফার্ম করে নিব। আচ্ছা, লাইভটা আমি কেটে দিব, কারণ কি খাবারটা আমার ডেলিভারি দিতে হবে। এখন খাবারটা প্যাকেজিং করব। প্যাকেজিং করার আগে আর কি আমি দেখালাম যে আমাদের ডালাটা কত সুন্দর, মাশাআল্লাহ খাবারের ডালাটা। এই ডালাটা যখন আমি ডেকোরেশন করতেছিলাম, তখন আমি তার মানে দেখতেছিলাম যে এত সুন্দর একটা ডালা, তার মানে যে সামনে না পাবে ডালাটা দেখে, ডালাটা দেখলে বুঝতে পারবে যে ডালাটা কতটা সুন্দর। হ্যাঁ, ফোনে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি অনেকটা সুন্দর মাশাআল্লাহ। তার মানে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা লাইভটা দেখবেন পরবর্তীতে, অবশ্যই একটু মাশাআল্লাহ বলবেন যে খাবারের ডালাটা কেমন হয়েছে দেখতে। আর এই ডালাতে কিন্তু আমাদের চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ থাকলে কিন্তু আরও বেশি, কারণ যে আপু নিয়েছে সে হচ্ছে চিংড়ি মাছ খায় না, এই জন্য বলছে যে ইলিশ মাছটা অ্যাড করতে, কিন্তু চিংড়ি মাছটা ডালাতে এলো বেশি মানাচ্ছে খাবারের ডালাতে। আচ্ছা একটু বসেন, আমি একটু খাবার প্যাকিং করে নিই। আচ্ছা, গাজীপুর ডেলিভারি চার্জ আপনি আমাকে একটু পেজে একটু ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে দেন, মেসেঞ্জারে দেন, দিলে আমার মনিটর আপনাকে জানাবে কত ডেলিভারি চার্জ। একটু ইনবক্স করে বলে দেওয়া হবে যে ডেলিভারি চার্জ কত গাজীপুরে। হ্যাঁ, খাবারের ডালার প্রাইস হচ্ছে 2500 টাকা, আর 8 জনের খাবারের ডালা হচ্ছে 5000 টাকা। আর আমাদের মেসেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক দেন, দিলে তখন আমাদের ডালার পুরো ডিটেলস আপনাদের জানানো হবে যে আমাদের ডালাতে কি কি আছে, আপনার ডিটেলস জানতে পারবেন, আবার দামও জানতে পারবেন, ডেলিভারি চার্জ সব কিছু জানতে পারবেন। একটু আমাদের একটু মেসেঞ্জারে নক দেন, দিলে জানতে পারবেন। আচ্ছা, লাইভটা আমি এখন কেটে দিব, কারণ খাবারটা এখন প্যাকেজিং করে আমি ডেলিভারি দিতে হবে। আচ্ছা, লাইভটা পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, বা লাইভটা ক্লিয়ার দেখা গিয়েছে কিনা, আমার কথা শোনা গিয়েছে কিনা একটু আমাকে জানাবেন আপনারা সবাই। আর একটু আমাদের বেশি বেশি করে আমাদের পেজে একটু কমেন্ট করবেন বেশি বেশি করে, তারপর ফলো দেবেন। যারা আমাদের ভিডিও দেখেন সবাই একটু ফলো দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, করলে আমাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, আমাদের সব তার মানে আপনার অনেকে আছে যে আমাদের ভিডিও দেখে আর কি লাইক দেয় না, করে না, একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইককে কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়ে কাজের, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু তার মানে যদি কেউ উৎসাহ দেয় সেই কাজটা কিন্তু আরও বেশি ভালো হয়। হ্যাঁ, সেই অনুযায়ী আপনারা একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমাদের। আচ্ছা, আজকের মতন লাইভটা কেটে দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
আচ্ছা, আজকের জন্য এতটুকুই রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।